আমার ধারণা এনসিপিআই সাংসদরা যদি ভবিষ্যতে রাজনীতিটা করতে চান তাদের বিজেপিতেই যাওয়া উচিত। এটা বাস্তব। তৃণমূল মানে কিন্তু মমতা ব্যানার্জি। আমি ওকে রাজনীতিবিদ বলে মনেই করি না। হ্যাঁ, আমার এতটা দৈন্য হয়নি যে সায়নী ঘোষকে নিয়ে কোনো টিপ্পনী করতে হবে। কখনো রবীনা ট্যান্ডনের সঙ্গে নাচছেন, কখনো একসঙ্গে 10টা ফিশ ফ্রাই খাচ্ছেন, আর লোককে খুব হেয় করা, লোককে খোঁটা দেওয়ার ওনার একটা স্বভাব আছে। সৌগত রায় যেতেই পারেন, এটা ওনার শেষ লোকসভার টার্ম চলছে। উনি শত্রুঘ্ন সিনহা মোদিজির তো প্রশংসায় সবসময় পঞ্চম, তা ওনার যাওয়ার থাকলে উনি আগেই যেতে পারতেন। দেব আবার কেন টিকিট পাবেন? হ্যাঁ, দেব তো আগের বার দাঁড়াতে চায়নি, দোলে করে দাঁড়ানো হয়েছিল বলে খবর। অনেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে লড়বেন, যদিও সুদীপ কিন্তু খুব লোভী। তা সুদীপকে যদি বিজেপি এবার মন্ত্রী টন্ত্রী করে, সুদীপ তো খুব আনন্দিত, মন্ত্রী হব, হুটার লাগানো গাড়ি করে ঘুরবো। কারোর জন্য কিছু করে না সুদীপ বন্দ্যোপাধ্যায়, কারোর জন্য নয়, দলের কর্মী সমর্থক নয়, কারোর জন্য করে না। চোখ দেখাতে হলে সরকারি হসপিটালে যেত, বা কেউ অ্যাফোর্ড করলে বেসরকারি হসপিটালে যেত। আর এই ফেরেব বাসটা যায় আমেরিকাতে। কেন ওকে বিদেশে যেতে হবে? মেডিকেল সায়েন্সে কোন জিনিসটার অভাব এই দেশে আছে যার জন্য বিদেশে গিয়ে ওকে চিকিৎসা করাতে হবে? এই জিনিসটা একটু জানতে পারলে ভালো হতো। সন্ত্রাসবাদীদের টার্গেট শুভেন্দু অধিকারী হবেনি, এটা নিয়ে মানে অবাক হওয়ার কিছু নেই। মমতার কাছ থেকে আরো 2 সাংসদ চলে যাচ্ছেন এনসিপিআই। কারা তারা? এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই বলছেন কারা তারা। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অর্কবাবু সরকার। কথা বলবো স্যারের সাথে। কারা তারা? তার আগে একটা কথা বলি, কারা তারা তো বলবোই। তোমার এই খুব জনপ্রিয় এই চ্যানেলটির মাধ্যমে আমি বলতে চাই, আগামীকাল মানে 4ঠা অগাস্ট ভারতবর্ষের অমর শিল্পী কিশোর কুমারের জন্মদিন। ব্যক্তিগতভাবে একজন অনুরাগী হিসাবে আমি তাকে শ্রদ্ধা জানাই, এবং তোমার যারা দর্শক আছে তারাও কিশোরদার ভক্ত। আমি আশা করব যে রাজ্য সরকারও সম্মান জানাবেন এরকম জনপ্রিয় কিংবদন্তি শিল্পী, তার উপর বাঙালি, তাকে সম্মান জানাবেন, এই আশা করব। আর যে প্রশ্নটা তুমি জানতে চেয়েছো, দেখো, জেপি নাড্ডার সঙ্গে এক টেবিলে বসে সংসদের ক্যান্টিনে খেতে দেখা গেছে শত্রুঘ্ন সিনহা এবং সৌগত রায়কে। সংসদে যখন আগে সেন্ট্রাল হল ছিল, বিভিন্ন দলের সাংসদরা নিয়মিত সেখানে আলাপ 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 করতেন, কফি খেতেন, গল্প করতেন। সংসদের ভিতরে তারা প্রতিপক্ষ হতে পারেন বা একই শিবিরের লোক হতে পারেন। সেন্ট্রাল হল কিন্তু দলমত নির্বিশেষে সব সাংসদকে একটা আলোচনার জায়গায় আনতো, এবং তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক মধুর ছিল। অটলজি চিরকাল সেন্ট্রাল হল কনসেনসাস মেনেই চলতেন। আমি এটাকে প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দিতে রাজি নই। শত্রুঘ্ন সিনহা তো আগে বিজেপি করতেন। একজন নাকি নিজে থেকে যোগাযোগ করেছে, আর একজনকে যোগাযোগ করা হয়েছে, এরকমটা জানা যাচ্ছে। কেউ যোগাযোগ করতেই পারে। শত্রুঘ্ন সিনহা আগে বিজেপি করতেন, কেন্দ্রে মন্ত্রী ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন অটলজির সময়, তারপরে অনেক দল ঘুরে তৃণমূলে এসছেন। শত্রুঘ্ন সিনহা মোদিজির তো প্রশংসায় সবসময় পঞ্চম, তা ওনার যাওয়ার থাকলে উনি আগেই যেতে পারতেন, উনি তো লিড করতে পারতেন প্রয়োজন হলে। এখন উনি যেতে চাইছেন কি যেতে চাইছেন না সেটা আমি বলতে পারবো না, কিন্তু শত্রুঘ্ন সিনহার আগে বিজেপি যোগ ছিল। আর সৌগত রায়কে যদি বলো, সৌগত রায় 77 সালে ব্যারাকপুর থেকে লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়েছিলেন এবং চরণ সিং মন্ত্রিসভায় পেট্রোলিয়াম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। তো 2009 সাল থেকে তিনি সাংসদ আছেন। কখনো রবীনা ট্যান্ডনের সঙ্গে নাচছেন, কখনো একসঙ্গে 10টা ফিশ ফ্রাই খাচ্ছেন। হ্যাঁ, খাদ্যরসিক মানুষ, আমি কটাক্ষ করছি না। আর লোককে খুব হেয় করা, লোককে খোঁটা দেওয়ার ওনার একটা স্বভাব আছে। সৌগত রায় যেতেই পারেন, এটা ওনার শেষ লোকসভার টার্ম চলছে। উনিই বলছেন আমি আর পারছি না। আমার ধারণা সৌগত রায় এই বয়সে আর কোনো নতুন কিছু করবেন না। উনি সাংসদ হিসেবে সংসদে যেতে খুব পছন্দ করেন, ঘুরবেন ফিরবেন, ফিশ ফ্রাই খাবেন, দৌত্য করবেন। তবে দেখো, রাজনীতি সম্ভাব্যতা শিল্প। এখন যদি হঠাৎ করে মনে হলো আর তোলামূলে আমি থাকবো না, হ্যাঁ, আমি এনসিপিআই তেই যাই। আর সৌগত রায় যেহেতু আগে মন্ত্রী ছিল দুবার, সুদীপ তো একবার হয়েছে, 2009 সালেও সৌরভ রাষ্ট্রমন্ত্রী, সৌগত বাবু রাষ্ট্রমন্ত্রী ছিল।
আর এ ছিল, সম্ভাবনাও রয়েছে, উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কোনো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আর একটা বিষয় দাদা, যে বিষয়টা মেন কথা বলবো, এনসিপিআই এর যে সমস্ত সাংসদরা রয়েছে, ঋতব্রত যদি লোগো পেয়ে যায়, তৃণমূলের লোগো যদি পেয়ে যায়, তাহলে কি তারা বিজেপিতে সরাসরি যাবে, না ঋতব্রতর সঙ্গে তৃণমূলে মার্চ করে যাবে, কি মনে হচ্ছে? আমার ধারণা এনসিপিআই সাংসদরা যদি ভবিষ্যতে রাজনীতিটা করতে চান, তাদের বিজেপিতেই যাওয়া উচিত। হ্যাঁ, তারা ঋতব্রতর সঙ্গে যাবেন বলে আমার মনে হয় না। ঋতব্রত যদি তৃণমূলের লোগো পেয়ে যায়, লোগো পেলেও এটা বাস্তব, তৃণমূল মানে কিন্তু মমতা ব্যানার্জি। ঋতব্রত যে প্রশ্নগুলো তুলেছে খুব ন্যায্য প্রশ্ন, আমি এগুলোকে অস্বীকার করি না। ও কিন্তু 5 তারিখ থেকে উলুবেড়িয়ায় যাচ্ছে, আমার সঙ্গে যোগাযোগ আছে। ও আমাকে রবিবার, মানে গতকাল ছবি পাঠিয়েছিল। উলুবেড়িয়াতে ওর পার্টি অফিসে বহু মানুষের ভিড়, এবং যারা তোলাবাজি করেছে যে সমস্ত প্রতিনিধি, তাদের কঠোর ইনস্ট্রাকশন দেওয়া আছে, বাড়ি বেচে গাড়ি বেচে পয়সা ফেরত দিতে হবে। কিন্তু তাও ঋতব্রতর বয়স কত? হ্যাঁ, ঋতব্রত তাকে ভরসা করবে কেন? বর্ষা না, বর্ষা তো করেই তোর সঙ্গে এসছে। হ্যাঁ, এই এনসিপিআই এর সাংসদ যারা বিজেপিতে মিশতে পারে, না তৃণমূলে যেতে মিশলে ওরা বিজেপিতেই যাবে। কারণ লোকসভার আসন তো বাড়বে, 42 থেকে 21টা বেড়ে হবে 63, তাই এদেরকে অ্যাকোমোডেট করা যাবে। হ্যাঁ, সবাই যে টিকিট পাবেন তার কোনো বাধ্যবাধকতা নেই। অনেকেই আছেন যে, ধরো দেব আবার কেন টিকিট পাবেন? হ্যাঁ, দেব তো আগের বার দাঁড়াতে চায়নি, দৌড়ে করে দাঁড়ানো হয়েছিল বলে খবর। অনেকে, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে লড়বেন, যদিও সুদীপ কিন্তু খুব লোভী, খুব লোভী, এটা আমি বলছি। হ্যাঁ, সায়নী ঘোষ। তাপস রায় হারেননি 2024-এ। তাপস রায়কে হারিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় থানার পুলিশদের দিয়ে। সুদীপ বন্দ্যোপাধ্যায় 2024 সালে পপুলার ম্যান্ডেটে জেতেননি, রিগিং করে জেতানো হয়েছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। মমতা বলেছিলেন না যে আমি 300টা ফোন করেছি। তা সুদীপ বন্দ্যোপাধ্যায়, তুমি জানবে কিনা জানি না, আমার নিজের চোখের সামনে দেখা 20 বছর আগের ঘটনা, 2002-03 ওই সময় সুদীপবাবু তখন তৃণমূলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাজপেয়ীজির দূরত্ব তৈরি হয়েছে। কলকাতায় বিজেপির একটা ন্যাশনাল এক্সিকিউটিভ হয়েছিল, আর সুদীপবাবু থাকেন ক্যালকাটা বয়েজ স্কুলের লাগোয়া ফ্ল্যাটে। প্রয়াত সুষমা স্বরাজ, প্রয়াত প্রমোদ মহাজনকে ডেকে কখনো মধ্যাহ্নভোজ, কখনো নৈশভোজে আপ্যায়ন করতেন। তারপর অটলজির অফিস থেকে সুদীপকে মন্ত্রী করার জন্য ফোন আসে, মমতা সেটা জানতো না। মমতা ওর মন্ত্রী হওয়াটা কাঁচিয়ে দেয়। সুদীপ নতুন ধুতি পাঞ্জাবি পর্যন্ত কিনে ফেলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় খবরটা কার কাছ থেকে পেয়েছিলেন? রতন মুখার্জি, যিনি দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ একজন সহযোগী। তা সুদীপকে যদি বিজেপি এবার মন্ত্রী টন্ত্রী করে, সুদীপ তো খুব আনন্দিত, মন্ত্রী হব, হুটার লাগানো গাড়ি করে ঘুরবো। কারুর জন্য কিছু করে না সুদীপ বন্দ্যোপাধ্যায়, কারুর জন্য নয়, দলের কর্মী সমর্থক নয়, কারুর জন্য করে না। নিজের জন্য করে। মিজোরামের অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিৎ দেব, সুদীপ যখন বিপদে পড়েছিল, জেল খাটছিল, হসপিটালে ছিল, ওই ভদ্রলোক কি করেছিলেন সুদীপের জন্য, তুমি একবার খোঁজ নিয়ে নেও বিশ্বজিৎ দেবের সঙ্গে। হ্যাঁ, তো ঠিক আছে। আর একটা শোনো, এরা যদি বিজেপিতে যায় না, এদের কিন্তু বিজেপির নীতি আদর্শকে মেনে চলতে আমি হবে। একটু জেনে নেবো, সায়নী ঘোষ তাকে আবার টিকিট দেবে আমি বিজেপি? ওকে রাজনীতিবিদ বলে মনেই করি না। হ্যাঁ, আমার এতটা দৈন্য হয়নি যে সায়নী ঘোষকে নিয়ে কোনো টিপ্পনি করতে হবে। আখরুজ্জামানরা। দেখুন, আকরুজ্জামান সাহেব খুব পুরনো লোক, কিন্তু তাহের আলী। আকরুজ্জামানের বাবা মুর্শিদাবাদে খুব সম্মানীয় মানুষ ছিলেন। হ্যাঁ, আবু তাহের বলো, না না, ওরা বিজেপিতে যাবেন না, ওরা বিজেপিতে যাবেন না। এইসব নিয়ে একটু জটিলতা টটিলতা আছে। আমি বলছি এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে, এই এনসিপিআই যারা রয়েছে তারা যদি সরাসরি বিজেপিতে চলে যায়, আপনি বলছেন সিট সংখ্যা বাড়বে, তাদের ক্ষেত্রেও ভাবা হতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির পরিবর্তন বলে কি কিছু? রাজনীতিতে এইসব নিয়ে আমি কিন্তু খুব নীতিভীতি মেনে রাজনীতি, এগুলো আমি খুব বিশ্বাসও করি না। সংসদীয় গণতন্ত্রের সংখ্যা বড় বিষয়। কেন্দ্রের সরকারের যে কতগুলো বিল পাশ করাতে হবে, এক দেশ এক ভোট, ডিলিমিটেশন, মহিলা সংরক্ষণ, তার জন্য সংখ্যা দরকার। আরে দস্যু রত্নাকরদেরও তো বাল্মীকি হওয়ার ইচ্ছা হয়। হুম, এদের অনেকে দস্যু ছিল, এখন বাল্মীকি হতে চাইছে, একটা সুযোগ দেয়া। আর এরা যদি বিজেপিতে মিশে যায়, তোমার কথা মতো বা যেটা তুমি শুনছো,
তাহলে কিন্তু এরা দর কষাকষি করতে পারবে না। বিজেপিতে মিশলে পরে কি হবে? বিজেপির নীতি আদর্শ মেনে চলতে হবে। এরা শরিক হিসেবে তাহলে বলতে পারে আমাকে মন্ত্রিত্ব দাও। যে বিজেপিতে মিশে যাবে ওরা কে? ওদেরকে মন্ত্রিত্ব দিতে হবে। অনেক পুরনো পুরনো লোক আছে বিজেপিতে মন্ত্রিত্বের দাবিদার, তারা তখন বলবে আমরা মন্ত্রী হব। এরা ওয়েট করুক। বন্দ্যোপাধ্যায়ের মামলা ফিরিয়ে দেয়া হলো আবারও হাইকোর্টে, সেই সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। কার বেঞ্চে ফিরলেও সেটা তো আলাদা কথা। পশ্চিমবঙ্গের মানুষ স্বাস্থ্যসাথী নিয়ে ট্রিটমেন্ট করতো আগে। চোখ দেখাতে হলে সরকারি হসপিটালে যেত, বা কেউ অ্যাফোর্ড করলে বেসরকারি হসপিটালে যেত। আর এই ফেরেব বাসটা যায় আমেরিকাতে। হ্যাঁ, বুঝতেই পারছো, মা মাটি মানুষ, মা মাটি মানুষের সরকারের আমেরিকায় এই বিদেশের জন্য সুপ্রিম কোর্ট অব্দি ছুটছে। ভারতবর্ষে কোনো চোখের চিকিৎসা হয় না, হায়দ্রাবাদে হয় না, তামিলনাড়ুতে হয় না, পশ্চিমবঙ্গে খুব ভালো হয়। এত তো আই হসপিটাল আছে, ওকে বিদেশে যেতেই হবে। হ্যাঁ, এমন, ঠিক আছে, পিসিমণির রাজত্বে গেছিল, এখন আদালতের উপর পুরো বিষয়টা নির্ভর করবে। মানে কার্যত খারিজ হয়ে গেল আরজি আজকে। 1 সপ্তাহের মধ্যে জরুরি ভিত্তিতে শুনানি করতে বলেছে কলকাতা হাইকোর্টকে। আদালতে নির্দেশ জানাবে। আমার একটা বক্তব্য আছে, অভিষেকের যিনি আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ, আমি পুরো সওয়ালটা শুনিনি। কেন ওকে বিদেশে যেতে হবে? মেডিকেল সায়েন্সে কোন জিনিসটার অভাব এই দেশে আছে যার জন্য বিদেশে গিয়ে ওকে চিকিৎসা করাতে হবে? এই জিনিসটা একটু জানতে পারলে ভালো হতো। আর একটা জিনিস, জঙ্গিদের টার্গেটে শুভেন্দু অধিকারী আজকে বুলেট প্রুফ গাড়ি পেলেন। কার্যত তিনি এতদিন তো সেইভাবে নিজের নিরাপত্তা রাখেননি, এই প্রথম বুলেট প্রুফ গাড়ি দেওয়া। মুখ্যমন্ত্রী নিরাপত্তা সর্বোচ্চ প্রায়োরিটি। শুভেন্দু বাবু হীরক রানী নন। হীরক রানী একটা সামনে সেন্ট্রো করে ঘুরতেন, উনিও জেড প্লাস প্রোটেক্টই ছিলেন। সিকিউরিটি লোকজনদের বারবার বারণ সত্ত্বেও জেদ ধরে উনি ওইভাবে চলতেন। শুভেন্দুবাবু প্রোটোকল মেনে চলা লোক, যেটা সিকিউরিটি প্রোটোকল সেটা মানবেন। কিন্তু আমি এটুকু বলবো, যেভাবে দাদা মানুষের মধ্যে মিশে যায়, আর উনি তো টার্গেট হবেনি, উনি যেভাবে উচ্চকিত স্বরে বাংলা থেকে সন্ত্রাসবাদের ঘাঁটি নির্মূল করার কথা বলছেন, সন্ত্রাসবাদীদের টার্গেট শুভেন্দু অধিকারী হবেনি, এটা নিয়ে মানে অবাক হওয়ার কিছু নেই। এবং আমি তোমার মাধ্যমে দাদাকে অনুরোধ করব, তোমার চ্যানেলের মাধ্যমে, আপনি জননেতা, মানুষের মাঝে থাকুন, কিন্তু আপনার নিরাপত্তাটা নিয়েও নিজেও একটু সজাগ হন। এটুকু আমার বক্তব্য। কারণ পশ্চিমবঙ্গের স্বার্থে আপনাকে অনেক দিন আরো কাজ করতে হবে। সুতরাং নিরাপত্তা এজেন্সিগুলো, ডাইরেক্টর অফ সিকিউরিটি যেগুলো বলবে সেগুলো আপনি মানবেন। আপনি মানেন আমি জানি, সেই জন্য যে বুলেট প্রুফ গাড়িটা সবার হয়েছেন, রবিবার হয়েছেন কাঁথি থেকে বেরার সময়, এটা ভালো হয়েছে। আপনার নিরাপত্তা অগ্রাধিকার। কারণ দেখুন, পরিবর্তনের সরকার এসছে, তো এই পরিবর্তনের সরকারে যে যাই দাবি করুক না কেন রোজিনা, মুখ্যর উপকার শুভেন্দু অধিকারী। এটা আমি প্রথম থেকে বলি, এখনো বলছি, ভবিষ্যতে বলবো। কোনো চাওয়া পাওয়ার জন্য বলি না। ওনাকে ভালোভাবে রাজ্যপাট শাসন করতে হবে। তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে উনি নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, এবং শুভেন্দুবাবু পরিণত রাজনীতিবিদ, সিকিউরিটি এজেন্সি যা অনুরোধ তার কাছে করবে, তার নিরাপত্তা সম্পর্কে তিনি সেটা মেনে নেবেন এবং নিচ্ছেনও।